দেখুন এই 2-3টা লোক আছে যাদের কেউ পাত্তা দেয় না। মালদায় ওদের একজন কি আছে প্রেসিডেন্ট আছে, মানে ডায়লগ মারে, 2টো সিটি হেরে গেছে, পার্লামেন্টে লোকে ভোট দেয়নি। এরাই হচ্ছে টিএমসির নেতা। যত রাস্তার লোক গুন্ডা মস্তান সে টিএমসির নেতা। তো সে নেতা যদি এরকমই হয়, সে নেতা কেমন কাউন্সিলর ত্রিপুরার ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে মার্ডার করা হচ্ছে, লুট করা হচ্ছে, সে হচ্ছে কাউন্সিলর, তাকে পুলিশ ধরছে। মালের যে চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির 120 কোটি টাকা ঘাপলা করেছে, যখন কেস হচ্ছে তখন তাকে সাসপেন্ড করছে, সব জানে। এগুলো বন্ধ করতে গেলে পার্টি উঠে যাবে, সরকার চলে যাবে। দেখুন উনি একজন এমএলএ, উনি রাজনৈতিক ক্ষমতাসীন পার্টিতে আছেন, অনেকদিন মন্ত্রীও ছিলেন। ওনার ভেবেচিন্তে কথা বলা উচিত। যদি গন্ডগোল থাকে তাকে সমাধান করার দায়িত্ব ওনার আছে। ফালতু লোকের মতো রাস্তায় দাঁড়িয়ে স্টেটমেন্ট দেওয়াটা এটা শোভা পায় না। পাবলিকও মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? পাবলিক যদি আজকে হসপিটালে গিয়ে পরিষেবা না পেয়ে তার জীবন চলে যায়, মৃত্যু হয়, তাহলে সেই জনরোষে যদি তারা আক্রান্ত হয়, তার কে দায় নেবে? ওনারা যদি বলে স্ট্রাইক করবো, আমরাও তো পাবলিককে নিয়ে সেই বিল্ডিং ঘিরে রাখার অধিকার তো আমাদেরও সংবিধান দিয়েছে। সব ডাক্তারবাবুদের যে চলাফেরা গতিবিধি আমি লক্ষ্য রাখছি। বহরমপুর মেডিকেল কলেজে কি হয় আর ওই জুনিয়র ডাক্তারদের যে কি চলাফেরা, তারা যেসব সরকারি বিল্ডিং এর থেকে সরকারের বিদ্যুতের এসির হাওয়া খেয়ে, ফ্যানের হাওয়া খেয়ে, বিল্ডিং এ ঘুমিয়ে তাদের কি আচরণ আমি সব অবজারভেশন করছি। আমি যেদিন সামনাসামনি হব প্রথমেই করবো যে আপনার কি করেছিলাম আমি, যে আপনি আমার বাইরে এফআইআর করলেন, আর সেটা বহরমপুর থানা আবার আমার বিরুদ্ধে নট অ্যাভেলেবল সেকশনে করে দিল। আমি জামিন নিইনি, জামিন দেবও না, আমাকে অ্যারেস্ট করুক, জেলে ঢুকিয়ে দেন, জেল খেটে বেড়াবো যেদিন, সেদিন বহরমপুর মেডিকেল কলেজে 50,000 লোক নিয়ে যাবো, একা হুমায়ুন কবির, দলকে ভাঙাবো না। 50,000 লোক জোগাড় করার ক্ষমতা হুমায়ুন কবিরের আছে, নিয়ে মেডিকেল কলেজে জেল খেটে এসে যাব, সেদিন হিসেব নিকাশ বুঝে নেব। ওই বহরমপুর মেডিকেল কলেজের যারা কর্ণধার, যারা বসে আছে, যারা এত অ্যাসোসিয়েশন দেখাচ্ছে। আজকে বলা হচ্ছে, আজকে একজন বিধায়ক এসে বলছেন বহরমপুরে তিনি নাকি 50,000 লোক নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে হামলা চালাবেন। এগুলো প্রকাশ্যে চলছে। আজকে একটা আমাদের অভয়া যে সহকর্মী, সাবজুডিস বিষয় বলে সেই জিনিস নাকি লাইভ স্ট্রিমিং করা যাবে না, অথচ এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে একটা নোংরামি চলছে, সেটা নাকি শর্ট ফিল্ম বানানো হবে। শর্ট ফিল্মের পোস্টার পড়ছে, তাদেরকেও নাকি শাসক দল থেকে বের করে দেওয়া হচ্ছে, এবং তারপরেও তারা আবার প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছে যে বের করে দেওয়া হোক, তারপরেও আমরা নাকি মহালয়ার দিন তারা নাকি শর্ট ফিল্ম বের করবে। এই নোংরামিগুলো কোথা থেকে আসছে? এই সাহস কোথা থেকে পাচ্ছে তারা? এই সাহসগুলো পাচ্ছে আসলে তাদের মাথায় বড় কেউ রয়েছে, আসলে তাদের মাথায় এই যে ভয়ের রাজনীতি বলছি না, আসলে তারাই এর মাথা। এইদের সবাইকে উপড়ে ফেলা অবধি আমাদের আন্দোলন কিন্তু চলবে।